সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। রানা রিডিং রুম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা। আজকে তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের পৃষ্ঠা নং ৩, ৪ এবং ৫ আলোচনা করব। প্রথমে আমরা ৩ নাম্বার পৃষ্ঠা আলোচনা করব। ৩ নাম্বার পৃষ্ঠা শুরুতে আছে অ্যাবাউট মি। অ্যাবাউট মিতে কি আছে দেখো, এখানে আছে লুক, লিসেন অ্যান্ড সিং। দেখো, শুনো এবং গান করো। সিং অর্থ কি আমরা সকলে জানি, সিং অর্থ গান করা। তো এখানে একটা গান আছে, হ্যালো হ্যালো হ্যালো, মানে ওহে ওহে ওহে। হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ অর্থ কেমন বা কত, আর অর্থ হয়, ইউ অর্থ তুমি। আমরা সকলেই জানি হাউ আর ইউ অর্থ হচ্ছে তুমি কেমন আছো। তারপর আই অ্যাম ভেরি ওয়েল। আই অ্যাম ভেরি ওয়েল, আমি ভালো আছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ। অ্যান্ড হাউ আর ইউ, এবং তুমি কেমন আছো। আই অ্যাম ভেরি ওয়েল টু, আমিও ভালো আছি। আই অ্যাম ভেরি ওয়েল টু, এই টু দ্বারা বোঝানো হয়েছে আমিও, আমিও ভালো আছি। থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ। তারপর আমরা এখন বিতে দেখব, লিসেন, রিড অ্যান্ড সে। লিসেন, রিড অ্যান্ড সে। লিসেন অর্থ শোনা, রিড অর্থ এবং, রিড অর্থ পড়া, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। এখানে একটি সংলাপ আছে, আমরা সেটি বলবো, প্র্যাকটিস করব, বারবার প্র্যাকটিস করব। গ্রুপে এইখানে দেখো দুইটা মেয়ে আছে এবং একটা ছেলে আছে। দুইটা মেয়ে এবং একটি ছেলের মধ্যে এটা আমরা বিভিন্ন দলবদ্ধ হয়ে কাজটি কমপ্লিট করব। একজনের নাম হচ্ছে মিতা, আরেকজনের নাম হচ্ছে আয়েশা। দুইটা মেয়ের মধ্যে একজন হচ্ছে মিতা, আরেকজন হচ্ছে আয়েশা। আর যে একটা ছেলে দেখতে পাচ্ছি, এই ছেলেটার নাম হচ্ছে কি সালাম। তাহলে চলো আমরা এটা অর্থ সহকারে ভালো করে পড়ি। প্রথমে মিতা, মিতা কথা বলছে, হ্যালো আই এম মিতা। মিতা বলছে হাই বা হ্যালো ওহে, আমি মিতা। আই এম ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। সালাম, আই এম সালাম। আই এম ইন ক্লাস 4 টু, আমিও চতুর্থ শ্রেণীতে পড়ি। নাইস টু মিট ইউ, তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। নাইস অর্থ হচ্ছে ভালো, সুন্দর। মিট অর্থ হচ্ছে সাক্ষাৎ করা, ইউ অর্থ হচ্ছে তুমি। এখানে যেহেতু দুইজন আছে, এই জন্য এটা অর্থ হবে তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। তখন সালাম জিজ্ঞাসা করছে, হু ইজ ইউর ফ্রেন্ড, সে কি তোমার বন্ধু বা বান্ধবী। মিতা বলছে, দিস ইজ আয়েশা, এই হয় আয়েশা। দিস অর্থ হচ্ছে এই, ইজ অর্থ হয়, আয়েশা তোর নাম। শি ইজ ইন ক্লাস 3, সে তৃতীয় শ্রেণীতে পড়ে। সালাম, হ্যালো আয়েশা, নাইস টু মিট ইউ টু। হ্যালো ওহে আয়েশা, নাইস টু মিট ইউ টু, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আয়েশা, হ্যালো, হ্যালো ওহে, নাইস টু মিট ইউ টু, তোমার সাথেও দেখা হয়ে ভালো লাগলো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। তখন সালাম বলল, আই এম ফাইন থ্যাঙ্কস, আমি ভালো আছি, ধন্যবাদ। আমরা সকলে জানি ফাইন অর্থ হচ্ছে ভালো, থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ। তারপর দেখো এখানে সিতে বলা হয়েছে গ্রুপ ওয়ার্ক, অ্যাক্ট দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি বি। এটি হচ্ছে একটি দলবদ্ধ কাজ। তোমরা ক্লাসের মধ্যে জোড়ায় প্রতিটা তিনজনে একটি করে দল তৈরি করবে, তখন তোমরা বারবার এটা প্র্যাকটিস করবে। এখানে দলের মধ্যে দুজন ছেলে হতে হবে, একজন মেয়ে হতে পারে, এটাও হতে পারে, অথবা তিনজনই ছেলে হতে পারে, তিনজনই মেয়ে হতে পারে। প্রত্যেকেই যা যার মতে মতে ছেলে অথবা মেয়ে উভয়েই তোমরা এটা দলগতভাবে দল তৈরি করে এটা বারবার প্র্যাকটিস করবে। এখন চলো আমরা 4 নাম্বার পৃষ্ঠা পড়ব। 4 নাম্বার পৃষ্ঠা কি, গ্রিটিং। গ্রিটিং মানে হচ্ছে অভিবাদন বা সম্ভাষণ। শুরুতে তোমরা দেখতে পাচ্ছ এ নাম্বার, ক্যাপিটাল এতে আছে লুক। লুক অর্থ হচ্ছে তাকানো। লিসেন মানে হচ্ছে শোনা। অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। লুক, লিসেন অ্যান্ড সে, শোনো, দেখো, তাকাও, মানে দেখো, শোনো এবং বলো। গুড মর্নিং, এখানে টিচার এবং ছাত্র, তারপর হচ্ছে মা এবং ছেলে, এইগুলো বিভিন্নভাবে এখানে কথা হচ্ছে। আমরা সেই কথোপকথনগুলো কমপ্লিট করব। গুড মর্নিং, কেউ যদি তোমাকে বলে গুড মর্নিং, তখন তুমি কি বলবা, শুধু মর্নিং বলতে পারো অথবা গুড মর্নিং বলতে পারো। এখন মা তার ছেলেকে বলছে গুড মর্নিং, তখন ছেলে বলছে মর্নিং মম।
মম মানে হচ্ছে মা। তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা বিকালবেলা সূর্যটা একটু হেলে পড়ছে, সূর্যটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে এটা বিকালবেলা বোঝাচ্ছে। গুড আফটারনুন টিচার, ছাত্র তার শিক্ষিকাকে বলছে গুড আফটারনুন টিচার, মানে শিক্ষিকা শুভ বিকাল। তারপর শিক্ষিকা বলতেছে গুড আফটারনুন, হ্যালো গুড আফটারনুন, ওহে শুভ বিকাল। তারপর গুড ইভিনিং, তোমাকে কেউ যদি গুড ইভিনিং বলে তুমি প্রতি উত্তরে বলতে পারো হ্যালো, বা গুড ইভিনিং বা হ্যালো, যে কোনো একটা বলতে পারো। তারপর এখানে তোমাকে কেউ যদি বলে গুড নাইট, সি ইউ টুমোরো, মানে শুভরাত্রি, দেখা হবে আবার আগামীকাল, তোমার সাথে আবার দেখা হবে। প্রতি উত্তরে তুমি কে বলতে পারো গুড বাই, সি ইউ অ্যাট স্কুল, বা সি ইউ অ্যাট টুমোরো, মানে তোমার গুড বাই শুভ বিদায়, তোমার সাথে আবার স্কুলে আগামীকাল দেখা হতে পারে বা স্কুলে দেখা হবে। বি নাম্বারে কি আছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, সেন্টেন্সটাকে অনুসরণ করো, বাক্যগুলো অনুসরণ করো। সার্কেল মানে বৃত্ত তৈরি করো, আমরা যে বৃত্ত বানাই না, সেই বৃত্ত তৈরি করো, সেই বৃত্ত। হ্যালো, মর্নিং, গুড আফটারনুন অর গুড বাই, এখানে কোন সময়ে কোনটা বলতে হবে সেটার মধ্যে আমরা বৃত্ত দিয়ে বরাট করে নেব। গুড মর্নিং, কেউ যদি তোমাকে গুড মর্নিং বলে তুমি কি বলবা, তখন তোমাকে মর্নিং বলতে হবে, তুমি কিন্তু গুড বাই বলা যাবে না। তারপর গুড ইভিনিং, তোমাকে কেউ গুড ইভিনিং বললে তুমি কি বলতে পারো, তাকে তাকে বলতে হবে হ্যালো, তুমি তাকে গুড বাই বলা যাবে না। কেউ যদি তোমাকে গুড আফটারনুন বলে তুমি কি বলবা, গুড আফটারনুন বললে আমি কি বলতে হবে, গুড আফটারনুন, ঠিক আছে, গুড আফটারনুন, গুড বাই বলা যাবে না। আর কেউ যদি আমাকে বলে গুড নাইট, তখন কি বলতে পারবো, তখন আমি বলতে হবে গুড বাই। কেউ আমাকে গুড নাইট বললে গুড বাই বলতে পারি বা গুড নাইট বলতে পারি। আশা করি তোমরা এই পৃষ্ঠাটা ভালো করে বুঝতে পারছো। এখন আমরা পৃষ্ঠা নম্বর 5 আলোচনা করব। এখানেও দেখো, তোমরা দেখতে পাচ্ছ গ্রিটিং দেওয়া আছে। গ্রিটিং মানে হচ্ছে অভিবাদন বা সম্ভাষণ। লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শুনো এবং বলো। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি কিছু স্টুডেন্ট আছে, একজন টিচার আছে। স্টুডেন্ট এবং টিচারের মধ্যে, মানে স্টুডেন্ট এবং টিচারের মধ্যে যে কথোপকথনগুলো হবে সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। টিচার যখন ক্লাসরুমে ঢুকছে তখন টিচার বলছে গুড মর্নিং স্টুডেন্ট, তখন ছাত্রছাত্রীরা কি বলছে, গুড মর্নিং টিচার। গুড মর্নিং মানে শুভ সকাল স্টুডেন্ট, ছাত্রছাত্রী, সেই ছাত্রছাত্রী তোমাদেরকে শুভ সকাল, তখন ছাত্রছাত্রী কি বলছে, গুড মর্নিং টিচার, যে শিক্ষক আপনাকেও শুভ সকাল। তখন টিচার বলছে উই আর গোয়িং টু প্লে এ ওয়ার্ড গেম টুডে, আজ আমরা একটি শব্দের খেলা খেলতে যাচ্ছি। তখন ছাত্রছাত্রী বলছে হুররা লেটস স্টার্ট, চলো শুরু করি, বাস টিচার চলেন শুরু করি। বিতে কি বলেছে, লুক, লিসেন অ্যান্ড সে, সেই একই কথা, তাকাও, শোনো এবং বলো। এইখানে দুইজন লোক আছে, একজন হচ্ছে হাসান, আরেকজন হচ্ছে সাবিনা। হাসান এবং সাবিনা কি কথা বলে আমরা সেই বিষয়ে একটু কথা বলবো। হাসান বলছে গুড আফটারনুন সাবিনা, সাবিনা শুভ বিকাল সাবিনা। সাবিনা বলতেছে কি গুড আফটারনুন হাসান, গুড আফটারনুন মানে শুভ বিকাল। তখন হাসান বলছে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। গো অর্থ হচ্ছে যাওয়া, ইউ অর্থ তুমি, হোয়ার অর্থ হচ্ছে কোথায়। তারপর সাবিনা বলছে আই এম গোয়িং টু বাই সাম বুকস, আমি কিনতে যাচ্ছি কিছু বই। বাই অর্থ হচ্ছে ক্রয় করা, সাম মানে হচ্ছে কিছু, বুক মানে হচ্ছে বই, আমি কিছু বই কিনতে যাচ্ছি। তখন হাসান বলছে ওকে বাই, ওকে বিদায়। সাবিনা বলছে কি বাই মানে বিদায়। আচ্ছা, এখানে সি নাম্বার আছে পেয়ার ওয়ার্ক, মানে যুগলবদ্ধ বা দলবদ্ধ কাজ। অ্যাক্ট মানে অভিনয় করো। ডায়লগ এজ এ অ্যাক্টিভিটি বি, ইউজ দ্য পিকচার। এখানে যে 4টা ছবি আছে, ব্যাট, বল, পেন্সিল, শো, এই 4টা ছবি দিয়ে তোমরা অভিনয়ের মাধ্যমে অ্যাক্টিভিটি বি, অর্থাৎ এই যে অ্যাক্টিভিটি আছে, এই সংলাপটা আছে, এই সংলাপের মধ্য দিয়ে তোমরা অভিনয়ের মাধ্যমে দেখাবে। তোমরা এই অভিনয় করার ক্ষেত্রে এই যে গোয়িংটা আছে, হোয়ার আর ইউ গোয়িং, এই পর্যন্ত সব ঠিক রাখবে।
এবং এখানে যে হাসান এবং সাবিনা আছে এখানে তোমরা তোমাদের নিজেদের অথবা তোমার বন্ধু-বান্ধবের নাম ব্যবহার করবে। তারপর তুমি এখানে যেখানে সাবিনা বলতেছে আই এম গোয়িং টু বাই সাম বুকস, এই বুকসের জায়গায় তুমি দিয়ে দিলা ব্যাট, BAT ব্যাট, অথবা দিয়ে দিলা কি বল, BALL বল, অথবা তুমি দিয়ে দিলা পেন্সিল, শু, যদি জুতা কিনো তাহলে বলবা জুতার কথায় শু, যদি পেন্সিল কিনো তাহলে দিবা পেন্সিল। বুঝতে পেরেছো? আশা করি প্রত্যেকটা পড়া তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ সকলকে।